হাই, আমি বাপি রায়। আজকেও আমি কম্পিউটার স্কিল টেস্টের বা সরকারি চাকরির পরীক্ষার যে ধরনের কম্পিউটার টেস্টে যে পরীক্ষায় কোশ্চেনগুলো আসে প্র্যাকটিক্যালি, সেই পরীক্ষার কোশ্চেন সেট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি এক্সেলের একটু অ্যাডভান্স লেভেলের দেখাবো কিভাবে করবেন আপনারা বাড়িতে বসে প্র্যাকটিসটা, কারণ এই ধরনের কোশ্চেনগুলো সচরাচর পরীক্ষায় আসে। তো আজকে আমার মেন টপিকটা হচ্ছে এক্সেলের উপর, আপনারা স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। আহ, আমরা প্রথমে কোশ্চেন সেটটা একটু দেখে নিই কি রয়েছে বা কি কি করতে হবে, আমাদের বিষয়টা রয়েছে। তো যাই হোক, আমরা শুরু করছি তাহলে, কথা না বাড়িয়ে একদম কোশ্চেনের মধ্যে বিস্তারিত আলোচনা করব। আমরা সবসময় সরকারি চাকরির পরীক্ষার যে কম্পিউটারের যে টেস্টগুলো হয়, যে কী ধরনের কোশ্চেনগুলো আসতে পারে বা আসে, সেই সম্ভাব্য বিষয়ে মডেল কোশ্চেন নিয়ে কিন্তু আমি প্রতিনিয়ত আলোচনা করি। ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এক্সেস, ইন্টারনেট। তো আপনারা আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখবেন। মানে প্লে লিস্টে গিয়ে দেখার সুবিধাটা হচ্ছে কি, ওয়ার্ড খুললেন, ওয়ার্ডের প্রচুর ভিডিও পেয়ে গেলেন। এক্সেল খুললেন, এক্সেলের প্রচুর ভিডিও পেয়ে গেলেন। এরকম করে পাওয়ার পয়েন্ট খুললেন, এইভাবে প্লে লিস্টে দেখলেই হবে। তাহলে আপনার সুবিধা হবে ভিডিওগুলো দেখতে। চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি। আজকের কোশ্চেনগুলো আগে প্রথমে দেখে নিই কি বলেছে, আর কি করব আমরা, কিভাবে সলভ করব আমরা দেখে নিই। প্রথমেই বলছে ইউজ এমএস এক্সেল টু ক্রিয়েট, হ্যাঁ, এ শিট কন্টেন দ্য ফলোয়িং ইনফরমেশন। মানে নিচে যে আমাদের একটা এক্সেলের শিটের মধ্যে যে কন্টেন্টগুলো দেওয়া রয়েছে, হ্যাঁ, ফলোয়িং মানে ফলো করতে হবে ইনফরমেশনগুলো, কী কী করতে বলা হয়েছে, এটা একটা সাধারণ একটা জেনারেল বিষয়। এবার যে কোশ্চেনগুলো বলেছে কলাম এ, মানে কলাম এতে আমাদের শুড বি টাইপ, এখানে টাইপ হবে, টাইপ স্পেলিংটা একটু মিস্টেক আছে, দ্য নেম, হ্যাঁ, প্রথমে আমাদের একটা এ নাম্বার কলামে আমাদের নেম একটা লিখতে হবে, এবং এক্সাম্পল তনুজ দেব নামে একজন নাম লিখতে হবে। কলাম বি রয়েছে শুড বি টাইপ দ্য ডেট অফ বার্থ, হ্যাঁ, ডেট অফ বার্থ টাইপ করতে হবে বি কলামে, এবং ডেট অফ বার্থটা হবে এই রকম, মানে 20 ফেব্রুয়ারি 1999। আর কলাম শুড বি কন্টেইন ডে অফ ডেট অফ বার্থ ইউজিং ফর্মুলা। তার মানে এখানে এই যে ডে অফ ডেট অফ বার্থ যে লিখছি, মানে কোন দিন জন্ম, মানে এই যে 20 ফেব্রুয়ারি, 20 তারিখ ফেব্রুয়ারি 1999 সালে কী বার ছিল, সেই দিনটা নিয়ে আসতে হবে ইউজিং ফর্মুলা। কত হার্ড রয়েছে সি নাম্বার কোশ্চেনটা কিন্তু। হ্যাঁ, আপনারা কি হয় চাকরির পরীক্ষাতে একটা টেবিল বানাতে দেয় এক্সেলে, বা কিছু ক্যালকুলেশন দেয়, সেগুলো সহজ থাকে। কম্পিটিশনটা চাকরির কোন জায়গাটায় গিয়ে দাঁড়ায় জানেন তো, দু তিনটা কোশ্চেন বা দুটো কোশ্চেনের উপর গিয়ে দাঁড়ায়। লাস্ট যে দুটো বা দেখবেন যে কোনো পরীক্ষার মধ্যে দুটো একটা কোশ্চেন হার্ড দিবেই, ওই দুটো কোশ্চেনেই মধ্যেই কিন্তু কম্পিটিশনটা হয়ে যায় চাকরির মধ্যে। কারণ একটা দুটো পোস্ট থাকে, তখন ওই দুটোর মধ্যেই যে ভালো দিতে পারবে, মানে যে ভালো মানে কি, যে পারফেক্ট দিতে পারবে, এখানে দেওয়া মানে ইয়ে জানো, মানে যেটা সঠিক সেটাই, মানে ভালোর ব্যাপার নেই, হ্যাঁ, যে পারবে সেই কিন্তু চলে যাবে জায়গা মতো। আচ্ছা, তোমার হচ্ছে, তাহলে আমরা দেখি সি নাম্বার কোশ্চেনটা কিন্তু আরেকবার পড়ে নিই। শুড কন্টেইন দ্য ডে অফ ডিওবি, মানে ডেট অফ বার্থ। আমাদের ডে অফ ডেট অফ বার্থ মানে ডে, মানে দিন বের করতে বলেছে ইউজিং ফর্মুলা। মানে এখানে তোমার হচ্ছে সানডে টু স্যাটারডের মধ্যে কোন দিনটা পড়বে, 20 ফেব্রুয়ারি 1999, সেটা ফর্মুলার মাধ্যমে করতে হবে। আপনাদের জানা আছে কিনা জানি না, আমি আজকে সলভ করে কিন্তু দেখাবো আপনাদেরকে। শুড কন্টেন ডেলি কস্ট, মানে এখানে বলছে শুড কন্টেন ডেলি কস্ট, একটা ডেলি কস্ট কথাটা এখানে থাকবে। আর লাইক যেমন বলছে র্যান্ডম টাইপ এনি নাম্বার, যে কোনো একটা ডেলি কস্ট মানে একটা পারিশ্রমিক, একটা টাকার কথা বলা হয়েছে, এটা দিতে হবে। আর শুড কন্টেইন দ্য টোটাল মান্থলি কস্ট, মান্থলি কস্ট এখানে টাইপ করতে হবে অফ অগাস্ট 2022। এবার মান্থলি 2022 সালে অগাস্ট মাসের লাস্ট কত তারিখ ছিল, সেটা কিন্তু কি করতে হবে, টাইপ করতে হবে। মানে ডেইলি যদি মনে করুন 100 টাকা দিই আমি, তাহলে 31 অগাস্ট না 31 অগাস্ট না 28, সেটা অগাস্টটাকে মেনশন করতে হবে 2022-এর। হ্যাঁ, সেটা দেখে নিতে হবে। তো আপনারা দেখে নিতে পারেন, কম্পিউটার চ্যানেলে ক্যালেন্ডার দেখে নিতে পারবেন, সম্ভবত 31 অগাস্ট। তো তাহলে 31 দিয়ে যে টাকাটা দিবেন সেটাকে গুণ করতে হবে, সিম্পল ব্যাপার। আর এফ নাম্বার কোশ্চেনটা দেখুন খুবই ক্রিটিক্যাল দিয়েছে। এখানে মানে সি আর এফ যে কলাম যে রয়েছে, এই দুটো কিন্তু খুবই ক্রিটিক্যাল, হ্যাঁ, বা বি নাম্বারটাও ক্রিটিক্যাল বলতে পারেন, বা ক্রিটিক্যাল না, হালকা একটু ডেট ফরম্যাটটা একটু চেঞ্জ হবে এইটুকুই। আচ্ছা, ক্যালকুলেট এস অন 1/1/22, মানে
ফ্রম ডেট অফ বার্থ, লাইক যেমন 23 ইয়ার্স, এরকম কথাটা লেখা থাকতে হবে। এর মানে 23 ইয়ার্স মানে একটা উদাহরণ দিয়েছে, মানে যেমন এখানে একটা লাইক বলতে পারেন বা এক্সাম্পল বলতে পারেন। আর ডেট অফ বার্থ হয়েছে 20 ফেব্রুয়ারি 1999, এই টাকাটা। এবার এখানে ডেট অফ বার্থটা বের করতে হবে। আমরা সাধারণত কি করি, ডেটেড ইফ লিখি, হ্যাঁ, ইকুয়াল ফর্মুলা দিই, ইকুয়াল ডেটেড ইফ ফর্মুলা দিয়ে, তাহলে ফার্স্ট ডেট কমা যে লাস্ট ডেট থাকে সেই ডেট কমা, তারপরে কি করি আমরা, ইনভার্টেড ডাবল ইনভার্টেড কমাতে ওয়াই দিয়ে দিব। ওয়াই দিয়ে ডাবল ইনভার্টেডটা, ডাবল ইনভার্টেড কমা ক্লোজ করে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে অ্যাম্পার সাইন, আবার ডাবল ইনভার্টেড কমা ইয়ার, ডাবল ইনভার্টেড কমা দিয়ে এন্টার দিলেই আমাদের চলে আসবে। তো এখানে কিন্তু ফার্স্ট ডেট পাচ্ছেন, হ্যাঁ এটা পাচ্ছেন এই ঘরে, কিন্তু সেকেন্ড ডেটটা তো পাচ্ছেন না। আপনাকে এখানে এখানে ক্লিক করলে তো এখানে টেক্সট আর নাম্বার এখানে সব একসঙ্গে চলে আসছে এখানে, তাহলে এইখানটা থেকে নিলে তো এই এস অন কথাটা আছে এবং আলাদা করে লেখাও যাবে না বলেছে। তাহলে এটা কিভাবে আপনারা করবেন, তার খুবই ক্রিটিক্যাল, কিন্তু দেখুন ছোট কোশ্চেন দিয়েছে কিন্তু খুবই টেকনিক্যালি কোশ্চেন দিয়েছে, আপনি যদি এটুকুর মধ্যে উত্তর দিতে পারেন তো তাহলে বিশাল ব্যাপার। তো আমরা প্রথমে এ নাম্বার কলাম, আমি সুবিধার্থে কি করেছি, আপনাকে কিন্তু এই টেবিলটা দেওয়া থাকবে না। আমি কি করেছি, ভিডিওটা যাতে আমি কম সময়ের মধ্যে আপনাদেরকে তাড়াতাড়ি সুন্দরভাবে বোঝাতে পারি, ভিডিওটা তৈরি করতে যাতে কম সময় লাগে, তো সেই জন্যই আমি ভিডিওটাকে কি করেছি, এইটুকু আমি আগের থেকে বানিয়ে রেখেছি। কোশ্চেন এইরকম থাকবে। এটা সম্ভবত একটা দিল্লির সেন্ট্রাল গভর্নমেন্টের একটা পরীক্ষার কোশ্চেন সেট পরীক্ষাতে এসেছিল, খুবই হার্ড এসেছিল, বেশিরভাগ স্টুডেন্টেই পারেনি। দোহালি টেবিলটা কোনো রকম কেউ কেউ বুঝতেই পারেনি টেবিলটা কীভাবে বানাতে হবে, এরকমও ব্যাপার রয়েছে। তো যাই হোক, তো এবার আমরা কি করব, তাহলে এইটা টেবিলটা কিন্তু থাকবে না, এইগুলো পড়ে পড়েই কিন্তু আপনাকে বানাতে হবে। তাহলে কতটা ক্রিটিক্যাল, চলুন আমরা করে নেই। প্রথমে এটা নেম বলেছে, আমরা এখানে একটা নাম দিয়ে দিব, আমাদের যে নামটা দিতে বলেছে কিন্তু সেই নামটাই আমরা এখানে পুট করে দিলাম। তাহলে ঠিক আছে, তাহলে আমরা এখানে একটু পুট করে দিব। আমরা এখানে সব বড় হাতেরই লিখে দিই, তনুজ দেব বলেছে, আমরা করে নেব। আচ্ছা, এবার এই 20 ফেব্রুয়ারি 1999 আমরা যে কথাটা দিব, এবার আমরা কি করব দেখুন, আমরা এবার কি করব, তাহলে এই জায়গাটার ক্ষেত্রে আমরা সচরাচর যে 20, আমরা 02, হ্যাঁ 02, আমরা 1999 এটা লিখলে আমার হবে না। হ্যাঁ, এই যে ফরম্যাটটা চলে আসছে, ঠিক আছে, এই যে লিখলে। তাই এখানে যদি ফরম্যাটটা সেটিং করা থাকে তাহলে চলে আসবে, যদি না থাকে তাহলে আপনারা কি করবেন, এটা সিলেক্ট করবেন, হ্যাঁ আমি এখানে এটাকে জেনারেল করে দিই। আচ্ছা, আমি এটাকে ডিলিট করে দিই, আমি আবার লিখি 20/02/1999, দেখুন। তাই এখানে ক্লিক করলে ডেট দেখাচ্ছে এটা, তাহলে এটা এইখানে মাঝখানে ফেব্রুয়ারিটা চলে আসবে। কিভাবে আসবে, তাহলে দেখুন, এখানে আপনারা নাম্বার ফরম্যাটে ক্লিক করবেন, করার পরে কাস্টমে যাবেন, যাওয়ার পরে আপনি এখানে দেখুন ফেব্রুয়ারি বলেছে তো, ডিডি এম এর জায়গায় ফুল ফেব্রুয়ারি কি বলেছে দেখে নিতে হবে। ফুল ফেব্রুয়ারি না, 3টা, তাহলে একটা এম বাড়িয়ে দিবেন, তাহলে দেখুন 20 ফেব্রুয়ারি 1999। আর যদি আপনি 4টা এম করে দেন তাহলে ফুল ফেব্রুয়ারি চলে আসবে, ঠিক আছে। আর ডেট নিয়ে যদি আপনাদের সমস্যা হয় আপনারা কমেন্ট করে জানাবেন, আমি ডেট নিয়ে সিরিজ নিয়ে আকারে ভিডিও চলে আসবো। তাহলে আমাদের একটা বলছে, তাহলে একটা এম দিয়ে দিব, সহজ একদম। তাহলে এখানে দেবো, এই যে চলে আসলো। এবার আপনি যেটাই ইনপুট করবেন সেটাই এখানে হয়ে যাবে। মনে করুন এখানে 30/3/1990, তাহলে দেখুন এখানে মার্চ চলে আসবে অটোমেটিক্যালি। এই সেলটাকে আমি ফরম্যাট করে রাখা আছে, সেই জন্য এই সেলটা চলে আসছে। তাহলে আমাদের যেটা বলেছে 20/2/1999, কখনোই কিন্তু হাতে লিখতে যাবেন না ফেব্রুয়ারিটা, তাহলে কিন্তু আপনি ডেট অফ বার্থ ক্যালকুলেশনে কিন্তু আটকে যাবেন, ঠিক আছে, কারণ ডেট ফরম্যাট আকারেই কিন্তু আপনাকে করতে হবে। আচ্ছা, এবার বলেছে ডে অফ ডেট অফ বার্থ, মানে এটা কোন দিন, এই 20 ফেব্রুয়ারিটা কী বার পড়েছিল, হ্যাঁ কি কোন দিন ছিল সেটা। তাহলে আপনারা জানেন ইকুয়াল ডে যদি আমরা লিখি, ডে ডে ফর্মুলা দিয়ে এই ডেটটাকে যদি নেই অ্যান্ড ব্রেকেট ক্লোজ করে দিয়ে অ্যান্ড এন্টার করে দিই, তাহলে দেখুন ফ্রাইডে চলে আসলো। যদি না আসে, হ্যাঁ
করার পরে দেখলেন আপনার শুধু 20 কথাটা চলে আসলো। অনেক সময় ফ্রাইডে না আসে 20 চলে আসতে পারে। যদি আসে তাহলে এটা সিলেক্ট করবেন, করার পরে এখানে ক্লিক করবেন হোম বাটন, নাম্বার গ্রুপে ক্লিক করার পর কাস্টমে যাবেন, আর এখানে আপনি দেখবেন 4টা ডিডি লিখে দিবেন, 4টা ডিডি লিখে দিবেন, লিখে দেওয়ার পর ওকে করবেন, দেখেন ফ্রাইডে চলে আসবে। আপনি যদি এখানে 20 জায়গায় আপনি 21 করে দিন, দেখুন স্যাটারডে অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে। তাহলে আপনি আমার যেটা স্পেসিফিক ছিল আমি ওটা করে দিচ্ছি। কোশ্চেনটা কিন্তু খুব হার্ড, সি কলাম নাম্বারটা, ঠিক আছে। এই যে সি কলামের কোন দিন ছিল, ডেইলি কস্ট আমরা এখানে 100 টাকা দিয়ে দিই, আর মান্থলি কস্ট কত, তাহলে ইকুয়াল এটা ইন্টু সরি আমরা এটা ইন্টু 31 দিলাম, তাহলে আমার 3100 টাকা বেরিয়ে গেল। তাহলে আমরা এর নাম আমরা টাইপ করলাম, ডেট অফ বার্থ আমরা যে ফরম্যাট বলেছে সেটা করলাম, সি নাম্বার কোন দিন আমরা সেটা বের করলাম, ডেইলি কস্ট আমাদের কি বলছে, ডি নাম্বার শুড বি কন্টেন্ট ডেইলি কস্ট, র্যান্ডম এনি টাইপ একটা নাম্বার এটা দিলাম, ইজি একদম। ই নাম্বার বলছে টোটাল মান্থলি কস্ট অগাস্ট মাস 31শে অগাস্ট সবসময় হয়, সেটা আমরা দিয়ে দিলাম। এবার বলছে এজ বের করতে হবে, এটা কত ইয়ার, এই ডেট অফ বার্থ থেকে এই এক একের কত, তা আমরা ডেটে ডিপ করে এটা কমা এটা দিয়ে করি, কিন্তু এটা তো ক্লিক করলে এটা হবে না, কারণ এখানে এজ অন কথাটাও লেখা রয়েছে। তাহলে কিভাবে বের করব, এটা একটা কিন্তু দারুণ বিশাল ব্যাপার। তারপরে এখন কিন্তু কম্পিউটারের স্কিল টেস্টে প্র্যাকটিক্যাল আপনার মনে করুন 50-এর মধ্যে পরীক্ষা, 50-এর মধ্যে এখন দেখা যাচ্ছে বিশেষ করে 30 নম্বর কম্পিউটারের টেস্ট দিচ্ছে, আর 10 নম্বরের কম্পিউটারের এমসিকিউ কোশ্চেন মানে জিকে টাইপের কম্পিউটারের উপরেই কোশ্চেন দিচ্ছে। তো আমি আজকে একটা কোশ্চেন নিয়ে আসি জিকে কোশ্চেন আপনাদের জন্য। তো এই কোশ্চেনটার উত্তরটা আপনারাই দিবেন, আমাকে কমেন্টের মাধ্যম দিয়ে জানাবেন কোনটা হবে, আর আমি কমেন্টের মাধ্যমে আমি কিছুদিন পরে সবাইকে রিপ্লাই দিব যে এটা উত্তর হবে, বা একদম সহজ উত্তর, একদম মানে আপনারা জানেন সবাই, তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং কমেন্টের মাধ্যম দিয়ে জানাবেন কোন অপশনটা হবে। আপনি চলুন দেখে নিন, আমি কোশ্চেনটা রেডি করে রেখেছি, এমসিকিউ টাইপ কোশ্চেন। এক্সাম্পল ইজ মেইন মেমোরি অফ কম্পিউটার, কম্পিউটারের মেন মেমোরি, মানে মেমোরি তো আপনারা জানেন কম্পিউটার ছাড়া চলে না, তো মেন মেমোরির মধ্যে কোনটা হবে, অপশন এ অক্সিলারি মেমোরি, অপশন বি র্যাম অ্যান্ড রম, অপশন সি প্রাইমারি মেমোরি, অপশন ডি সেকেন্ডারি মেমোরি। হ্যাঁ, কারণ কম্পিউটারে কিন্তু যদি 50 নম্বরের পরীক্ষা হয় তার মধ্যে এখন 10 20 নাম্বারের জিকে কোশ্চেন দেয়, খুব সাবধান, এখন জিকেওকেও আস্তে আস্তে ট্রাই করতে হবে। আর আপনারা যদি জিকে টাইপের কোশ্চেন চান, ভিডিও চান, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের এই ভিডিওতে আপনারা এই উত্তরটা আমি বলবো না, আপনারা কমেন্টের মাধ্যম দিয়ে সবাই যারা যারা ভিডিওটা দেখবেন, আশা করি সহজ উত্তরটা একটু কমেন্টের মাধ্যম দিয়ে জানাবেন। হ্যাঁ, অপশন বি হলে বি বলবেন, বা র্যাম রম হলে র্যাম রম হবে, প্রাইমারি মেমোরি যেটা খুশি আপনি, অপশন সি বা প্রাইমারি মেমোরি এরকম, অপশন ডি সেকেন্ডারি মেমোরি, যেটা খুশি আপনি লিখে জানান, আর আমি উত্তরটা কমেন্টের মাধ্যম দিয়েই আপনাকে আমি রিপ্লাইটা দিয়ে দিব। আমি অনলাইনে সবসময় অ্যাক্টিভ থাকি, সাধারণত আমি কমেন্টের মাধ্যম দিয়ে সবাইকে যতজনেই করবেন ততজনকেই আমি উত্তরটা দেওয়ার চেষ্টা করব খুব তাড়াতাড়ি। তো আমাদের তাহলে এমসিকিউ কোশ্চেনটা দেখে নিলেন। এক্সাম্পল হচ্ছে ইজ মেইন মেমোরি, মানে কম্পিউটারের মেইন মেমোরির উদাহরণ কি, কোনটা হবে, অপশন এ না বি না সি না ডি। আশা করি কমেন্টের মাধ্যমে উত্তরটা জানাবেন। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আপনারা যদি আমার চ্যানেলটা নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি এই ধরনেরই সবসময় কিন্তু ভিডিওগুলো করি। যাদের এরকমের চাহিদা রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগে ভিডিওগুলো। আচ্ছা, আমি এবার একটা হার্ড টাইপের কোশ্চেনটা নিয়ে যাই, এফ নাম্বার ক্যালকুলেট এস যেটা। দেখুন এটা একটু ভিডিওটা যদি বলতো ইয়ার মান্থ ডে বের করতে, তাহলে কিন্তু আরও লম্বা হয়ে যেত, ঠিক আছে। হ্যাঁ, এরকম হয়েছিল জলপাইগুড়ি ব্লক ডেটা ম্যানেজারের পরীক্ষাতে, কিন্তু এরকম কোশ্চেন এসেছিল ইয়ার মান্থ এবং ডে, এবং সেম এইটা দেওয়া ছিল না, দেওয়া ছিল একটা এক্সাম্পল যে এত ডে মান্থ ইয়ার আছে, তোমাকে বের করে নিতে হবে। তার মানে যেদিন পরীক্ষা দিচ্ছ সেই দিনের ডেট থেকে, এবং যে ডেটটা দিয়েছিল ডেট অফ বার্থ সেই ডেটটাকে নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, টুডে দিয়ে কিন্তু করা যাবে না, টুডে মানে আপনি আমি ভিডিওটার আকারে করি আগে, আপনারা দেখুন, তারপরে আমি ডেট নিয়ে অনেক কিছু আছে সিরিজ, ঠিক আছে, কারণ ডেটের মধ্যে যোগ বিয়োগও দেয় পরীক্ষায়,
হ্যাঁ, মনে করুন বললো যে এই ডেট মনে করুন রয়েছে, তার সঙ্গে আরও 6 মাস যোগ করুন, 6 মাস 2 দিন যোগ করুন, বা 1 বছর 5 মাস 3 দিন যোগ করুন। হ্যাঁ, বিয়োগটা তো আমরা পারি, যোগ করুন, যোগ কিভাবে করে সেগুলোও কিন্তু রয়েছে। আচ্ছা, যাই হোক, ওই বিষয়ে আমি যাচ্ছি না। আমরা এটা বের করি তাহলে। তাহলে ইকুয়াল ডেটেড ইফ, ফার্স্ট ব্রেকেট দিব, এগুলো ফর্মুলা। হ্যাঁ, তাহলে আমাদের এই সেল, কমা, আচ্ছা, যেহেতু আমাদের নেই, আমাকে এই ডেটটা নিতে বলেছে, তখন আমরা এখানে কি করব, ডেট ফর্মুলা বসিয়ে দিব, ডেট। হ্যাঁ, ডেট ফর্মুলা বসিয়ে দিব। ডেটে কি হয়, প্রথমেই দেখুন মাস না সাল, মান্থ, ডে দিতে হবে। তার মানে এটা আমাদের 2022, কমা 1 মাস 1 দিন, যেহেতু একই রয়েছে, এটা দিয়ে আমাদের এটা ব্রেকেট ক্লোজ করে দিতে হবে। তার মানে এটা হচ্ছে প্রথম ডেট, B13টা হচ্ছে প্রথম ডেট, আর ডেট আমরা এই যে ডেটকে আমরা এই আকারে লিখে দিলাম, তাহলে এই ডেট নিয়ে নিল। হ্যাঁ, কখনোই কিন্তু টুডে কথাটা লিখবেন না। মানে যেদিন পরীক্ষা দিচ্ছেন মনে করুন সেই দিনকে যদি বলে, তাহলে টুডে লিখলে কি হবে, আপনার কাছে পেন ড্রাইভে ফাইলটা নিল, এবার 10 দিন পরে পরীক্ষা এক্সামিনার যখন চেক করবে, তখন টুডে মানে কারেন্ট ডেটটা নিয়ে নেবে, সেই দিনের ডেটটা নিয়ে নেবে, তখন হিসাবটা মিলবে না, তার জন্য ডেট ফর্মুলা দিয়ে করবেন। তো যাই হোক, তাহলে ডেট এটা দিবেন, দেওয়ার পরে ডাবল কি বের করবেন, দিন না মাস না সাল, তার মানে আমি সাল বের করব, সাল বেরকে ইয়ার বের করতে বলছে, অ্যান্ড ব্র্যাকেট ক্লোজ করে দেব, অ্যান্ড সাথে ইয়ার কতটা লাগবে, তাহলে অ্যাম্পারসাইন ডাবল ইনভার্টেড কমা একটা স্পেস দিব, কারণ যতই বেরোবে তার সঙ্গে ইয়ার কথাটা চিপকে থাকলে কেমন লাগবে না, একটু স্পেস দিলে ভালো লাগবে। তাহলে ইয়ারটা যদি বড় হাতের করে দিই একটু, ওয়াই ইয়ার, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, অ্যান্ড আমরা কি করলাম, আমরা ডেটে ডিপে ডেটা দিয়েছি, আমরা ব্র্যাকেট লাস্টে একটা কয়টা ব্র্যাকেট দিয়েছি দেখি। প্রথমে এই ব্র্যাকেট একটা, এটার একটা, এটা ক্লোজ, এটার একটা, এটা ক্লোজ। হ্যাঁ, হয়ে গেছে, আর কোনো ক্লোজের ব্যাপার নেই। 22 ইয়ার্স বেরিয়ে গেল। আচ্ছা, তাহলে এখানে ক্লিক করলে এটা বেরিয়ে যাচ্ছে। তাহলে দেখুন এই যে এটা ফর্মুলা। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের জন্য কষ্ট করে ভিডিওটা বানা। আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা, আর না ভালো লাগলে অবশ্যই একটা ডিসলাইক করে দিবেন, আর কমেন্টের মাধ্যম দিয়ে জানাবেন, কিন্তু আপনাদের জন্য আমি কষ্ট করে ভিডিওগুলো বানাই, আপনাদের রেসপন্সগুলো পেলে আমার খুব ভালো লাগে, তখন আরও বেশি করে ভিডিও করার ইচ্ছা জাগে। হ্যাঁ, তো আমি সময় একটু কম পাই বলে একটু কয়েকদিন পর পর ভিডিওটা দেই। হ্যাঁ, মনে কিছু নেবেন না, আমি কিন্তু কন্টিনিউ দিতেই থাকবো, এরকমভাবেই দিতে থাকবো। তো থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই, আজকের মতো এতটুকুই।